এখন কথা হলো সেকেন্ড ইয়ারের আরেকটা বড় কাজ যেটা তোমাকে সেকেন্ড ইয়ারে করতেই হবে, যেটা বাঙালি একটা বড় ভুল করে। গত কয়েক বছর ধরে তুমি যদি সি ইউনিট, ডি ইউনিট বা এ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাকিগুলো ডাটা সাধারণত প্রকাশ করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পাশের হার, আমি লাইনটা বলতেছি হলো পাস, অর্থাৎ এরা চান্স পায় না, এরা পাস মার্কটা তুলছে, এদের হার হলো 10% মাত্র, মাত্র 10%। অর্থাৎ 1 লাখ পরীক্ষা দিলে 10,000 মানুষ পাস মার্ক তুলতে পারছে, এবং এদের মধ্যে মাত্র 1% মানুষজন সিট পায়। তোমাদের একটু জাস্ট কিছু ডাটা বলি। এই বছর এইচএসসিতে অ্যারাউন্ড 5 লাখ দিবে আর্টসের পোলাপান, 2.5 লাখ দিবে সায়েন্সের পোলাপান। সায়েন্সের পোলাপান হলো 2.5 লাখ। এদের মধ্যে বুয়েটের সিট হলো মাত্র 1000, মেডিকেলের সিট মাত্র 4000, ঢাবির সিট অ্যারাউন্ড 3000। তুমি যে এই যে স্বপ্ন দেখে লাফালাফি করতেছো, তোমার জ্ঞাতার্থে বলে রাখি সবগুলো পাবলিক মিলায় সিট অ্যারাউন্ড 30,000 মাত্র, মাত্র 30,000। 2.5 লাখের জন্য সিট কত? 30,000। তো তুমি যদি এখন ভাবো যে আরে এইচএসসিতে তো প্লাস পাইছি, এইচএসসিতে জিপিএ 5 পাবে প্রায় 1 লাখ মানুষজন, পাবলিকের সিটি তো জিপিএ 5 এর জন্য নাই। তার মানে তোমাকে কি করতে হবে? প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে। প্রি অ্যাডমিশন পড়াশোনা মানে কি? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকগুলা এখন থেকে দেখতে থাকতে হবে, সলভ করতে হবে। শুধুমাত্র বুয়েট নিয়ে এডিট শেয়ার দিলে হবে না, বুয়েটের কোশ্চেন ব্যাংকটা দেখতে হবে। শুধু ঢাবির কার্জন হলে সামনে যায় ছবি তুললে হবে না, সেটার কোশ্চেন ব্যাংকটা দেখতে হবে। কোন সময় দেখতে হবে? সেকেন্ড ইয়ারে দেখতে হবে। বাঙালি ভাবে 3 মাসে ভাঁজ করে রাখে দিব। এবার